একে একে জন্ম নেয় 6টি সন্তান। সন্তান জন্ম নেওয়ার পরপরই কংস পূর্ব প্রতিশ্রুতি মতো সদজাতকে পাথরের সঙ্গে আছাড় দিয়ে নৃশংসভাবে হত্যা করত। এইভাবেই অষ্টম গর্ভে ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নেন। জন্মাষ্টমীর ইতিহাস তো প্রায় সকলেরই জানা, কিন্তু কত বছর আগেকার ঘটনা সেইটা বলতে পারেন? সকলকে স্বাগত জানিয়ে আমাদের নীলকণ্ঠ পরিবারে। সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে আমাদের ভিডিওগুলির আপডেট আপনার কাছে দ্রুত পৌঁছে যায়। হে ব্রহ্মা, আমি খুব তাড়াতাড়ি যদুবংশীয় রাজাদের রাজধানী মথুরার রাজা সুরসেনের পুত্র বসুদেবের সন্তান রূপে দেবকীর অষ্টম গর্ভে আবির্ভূত হব। জন্মাষ্টমী কিভাবে শুরু হলো, শ্রীকৃষ্ণের আবির্ভাব কিভাবেই হলো তা অনেকেই জানেন। তবে যতই জানা থাকুক, জন্মাষ্টমীর আগে কৃষ্ণকে নিয়ে নানা তথ্য বা পৌরাণিক ইতিহাসের গুরুত্ব